আপনাদেরকে তো দেখাইছিলাম কিভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ওই চ্যানেলের জন্য আপনারা কিভাবে একটা সুন্দর ব্যানার এবং লোগো তৈরি করবেন সেটা আজকে আমি দেখাবো। তো সেজন্য আপনারা ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে কারা কাজ করবেন? যারা একবারে বিগিনার, যেহেতু আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তো এত হিবিজিবি বুঝেন না, জাস্ট ক্যানভাতে যাবেন। আপনারা ক্যানভাটা ইনস্টল করে নেবেন, কারণ এগুলো থাম্বনেলের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আদার্স বিভিন্ন থাম্বনেল এবং কি ফটো এডিটের জন্য এটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা ক্যানভাটা নামাই নেবেন, নামাই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করে নেবেন। তো আমি ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। দেখেন এই প্লাস আইকনের আপনারা ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। জাস্ট এখানে আপনারা লিখবেন, এখানে চার্জ দেবেন ইউটিউব ব্যানার, ঠিক আছে। ইউটিউব ব্যানার যখন চার্জ দেবেন, ফার্স্টে যেটা আছে এটা আপনারা এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটার রেশিও হচ্ছে আপনার 2560 ইন্টু 1440। তো এটা এরকমভাবে চলে আসবে আপনাদের মাঝে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে দেখবেন অনেকগুলো টার্মপ্লেট আছে। আপনারা যদি এখান থেকেও আপনারা টার্মপ্লেট চয়েস করে আপনারা যেগুলো ফ্রি, ঠিক আছে, এই ফ্রি যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকেও ইউজ করে আপনাদের মতো করে সাজিয়ে লিখতে পারেন। তো যেহেতু আমি একটা তৈরি করে দেখাবো, আপনারা নিজের ইচ্ছা মতো তৈরি করবেন। যাদের সময় নাই, জাস্ট এখান থেকে একটা টার্মপ্লেট আপনারা নিয়ে নিজেরা তৈরি করে নিতে পারবেন ওই ডিজাইনের মতো করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা নিজেরা তৈরি করব কী করে। তো সেই জন্য আপনারা জাস্ট করবেন, এই যে গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশনে যাবেন। গ্যালারি অপশনে গেলে আপনারা ফটো একটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, একটা ফটো আপনারা ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। যে গুগলে যাইয়া একটা ব্যানারের জন্য আপনারা ইউটিউব ব্যানার যেরকম এরকম একটা ফ্রেম ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা জাস্ট আপনারা এটা এডিট করে নেবেন। হ্যাঁ, এডিট করে নেওয়ার পরে আপনারা এই যে পুরাটা আপনারা একবারে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, পুরা A to Z একবারে মিলাই নেবেন। নেওয়ার পরে আপনারা যখন ফ্রেমটা যখন মিলাবে, এটা আপনি কোথায় ডাউনলোড করবেন? এটা আপনি গুগলে যাইয়া জাস্ট লিখবেন ইউটিউব ব্যানার ফ্রেম, ঠিক আছে। তো লেখার পরে আপনারা এটা ওইখানে পেয়ে যাবেন। ডাউনলোড করে আনে এখানে নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে নেবেন কি, তো আমি দেখাইলাম। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে এটাও থাকবে আপনার মোবাইলের জন্য। যদি আপনি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে যান তাহলে এটা দেখতে পারবেন। আর এই পাশে যেটা দেখতে পারতেছেন আরেকটা ছোট, এটা সহ আপনি পাবেন কোথায়? এটা পাবেন আপনার ট্যাব যদি ইউজ করেন তাহলে এতটুকু আসবে। আর যদি আপনি ট্যাব না ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনি এতটুকু দেখতে পারবেন। আর যদি আপনি টিভিতে ইউজ করেন তাহলে এটা পুরোটা দেখতে পারবেন। তো যেহেতু আমরা মোবাইলে জন্য তৈরি করবো, সেই জন্য এই পাস্ট ভিতরে যেটা আছে এটাই লিখবো। হ্যাঁ, তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিব। প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রলিং করে এদিকে আসবো। টেক্সট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো টেক্সট নামে অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অনেক রকমের টেক্সট আছে, আপনারা এখান থেকে পছন্দ করে চয়েস করতে পারেন। তো আমি একটা অ্যাডেড হেডিংয়ে ক্লিক করলাম। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেব ST সোহরাব, ঠিক আছে। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো এখানে আপনারা ফ্রন্ট স্টাইল বিভিন্ন রকমের ফ্রন্ট সাইজ আছে, এখান থেকে আপনারা এগুলা করে নিতে পারেন বা আপনারা এখান থেকে অনেকগুলা ফ্রন্ট সাইজ পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে আপনারা যেহেতু নতুন সেহেতু এখান থেকে যেটা থাকবে এটাই থাকুক, স্টাইলটা আপনার পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দিলে আপনার অনেকগুলো ফ্রন্ট আসবে। তো আপনারা আপনাদের মতো করে ফ্রন্টগুলোকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি। এখানে আমি কোনো কাজ করতেছি না, জাস্ট আপনারা শিখে রাখেন যেভাবে আপনারা করতে পারবেন পরবর্তীতে আপনাদের পছন্দ মতো অনেক সময় নিয়ে। তো আমি এটা থাকুক, সমস্যা নাই। এটা নিয়ে আমি এটাকে জাস্ট আপনারা এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। হ্যাঁ, এটাকে আপনি বড় ছোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ফন্ট সাইজ দেখতে পারতেছেন, হ্যাঁ, এটাকে আপনারা বড় ছোট করে নিতে পারবেন। তো এখানে এটা দেওয়ার পরে আপনারা একটা এখানে ইউটিউব চ্যানেলের লোগো নিয়ে আসবেন। হ্যাঁ, তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে ইলিমেটেড নামে একটা অপশন, সেটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করে উপরে চার্জ বাটন আপনি যদি ইউটিউব লেখেন তাহলে ইউটিউব চলে আসবে। জাস্ট আমি এই লোগোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি এখানে বসাই দিলাম। এটা আমি এখানে বসাই দিলাম। এখন এটা তো আমি বসাইলাম সোহরাব টেকনোলজি। আপনি এখানে ছবিও এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই।
পুরো যে নিচে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার কালার কীভাবে চেঞ্জ করবেন? ধরো এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এই কালার অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন রকমের ইয়া পাবেন। দেখেন আপনার পছন্দ মতো এখানে কালার কিন্তু চয়েস করে নিতে পারেন। এটা কালার চয়েস করে নিই, ধরুন আমি এই কালারটাই নিয়ে নিলাম। তো আমি এখন এটা হচ্ছে যে ইউটিউব ব্যানার, হ্যাঁ, তো এটা আমি সেভ দিয়ে দিলাম। এটা আমি সেভ, তো এটা যখন সেভ হয়ে গেল, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যানার লোগো কীভাবে তৈরি করবেন। সেম এই লোগো কাজটা আপনারা আবার ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে যখন আপনারা ক্লিক করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন লোগো নামে একটা অপশান আছে, এই লোগোতে ক্লিক করবেন। এটার রেশিও হচ্ছে 500x500। যখন আপনারা লোগোতে ক্লিক করবেন, এরকম আপনাদের মাঝে অনেকগুলো ফ্রেম চলে আসবে। আপনারা যদি এখান থেকে কোনো ফ্রেমের অনুযায়ী আপনারা যদি কাজটা করতে চান, তাহলে এখান থেকে যে কোনো একটা ফ্রেম আপনারা চয়েস করে নিতে পারেন। তা আমি আপনাদের জন্য এখানে একটা ফ্রেমে আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু আপনারা দেখেন আমি এই ফ্রেমটা ইউজ করব। তো এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর আমি এটা এডিট করবো। এই লেখার যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম, যেখানে আমার জাস্ট আমার নামটা যেটা আছে ইউটিউব চ্যানেল ST লেখার পরে এখানে সোহরাব এইটাতে লিখবো SOHRAB সোহরাব, ঠিক আছে। তো লেখার পরে দেখেন এটা কিন্তু ওই সিস্টেম হয়ে গেছে। জাস্ট আমি এটাকে সেভ দেবো। দেখেন আমি এটাকে সেভ দিলাম, ডাউনলোড করে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো মিনিটের মধ্যে, মিনিটও লাগে না এই লোগোটা আমার তৈরি করতে। দেখছেন আপনারা এই ক্যানভাতে খুব সহজে পরিশ্রম ছাড়াই আপনারা ইউটিউব ব্যানার এবং লোগো তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এটা দেখাবো কি করে আপনারা এটা এই ইউটিউবের যে ব্যানার এবং লোগোটা তৈরি করছেন সেটা তো চ্যানেলের মধ্যে দিতে হবে। তো চ্যানেলের মধ্যে কীভাবে দিবেন? জাস্ট এখান থেকে বাইরে হয়ে যাই, আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আপনাদের খুলছিলাম দেখাইছিলাম ওটাতে যাই, অপেরা youtube.com-এ গেলাম। ফার্স্ট যাওয়ার পরে এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, হ্যাঁ, আমি এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। তো আমার চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, লোগোটার উপরে এরপরে ইউজ চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখছেন এই ব্র্যান্ডিংয়ে আসার পরে আপলোড যে লোগো আছে লোগোটা দিবেন এখানে। তো আমি যে লোগোটা করছিলাম এটা এখন এখান থেকে দিয়ে দেবো, ফাইলে যাব, যাওয়ার পরে এই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিব, জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে ব্যানার ইমেজ নামে একটা অপশন আছে, ব্যানার ইমেজ আপলোডে ক্লিক করবেন, জাস্ট এই ব্যানারে ক্লিক করে দেবেন। দেখছেন এখানে ডানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু আপনার যে লোগোটা আছে এটা এবং ব্যানারটা চলে আসছে, ঠিক আছে। ভিডিও ওয়াটারমার্কও আপনারা এখানে দেখাই দিচ্ছি আমি, জাস্ট আপলোডে ক্লিক করবেন, জাস্ট লোগোটা আপনি এখানে দিয়ে দেবেন। এখন আপনি এটাকে এই যে উপরে লেখা দেখতেছেন পাবলিশ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো এখন মোটামুটি কাজ শেষ। এখানে আমি এখন ইউটিউব চ্যানেলে যাই এটা চার্জ দেবো, দেখাবো আপনাদেরকে ইউটিউব চ্যানেলে। দেখেন আপনাদের এটা কীরকম দেখা যায়। জাস্ট আমি এখান থেকে বের হয়ে গেলাম, দেখেন এখন দেখেন ওই চলে আসছে এই নামটা ST সোহরাব। দেখেন এখানে কীরকম আপনার চ্যানেলটা দেখা যায়। ইউটিউব চ্যানেলে যাই, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে না? ST সোহরাব লোগো এবং ব্যানার সব কিছু সুন্দর প্রফেশনাল মোড চলে আসছে। তা আপনারাও আপনাদের চ্যানেলটাকে সুন্দর এরকম করে সাজিয়ে নেবেন।